হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাস্ক মেলন বা ফ্রুটি দিয়ে আমি কিভাবে কুলফি বানিয়েছিলাম। ভিডিওটা একটু লং হতে চলেছে, একটু সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে একটা গোটা মাস্ক মেলনকে বা ফ্রুটিকে নিয়ে ভেতরের অংশটা গোল করে ছুরি দিয়ে গর্ত করে নিয়েছিলাম, আর দানাগুলোকে আলাদা করে দিয়েছিলাম। আর ভেতরে যে পাল্পটা, ওটা একটা বাটিতে জমিয়েছিলাম। ওই পাল্পটা আমি পরে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেবো। দেখো আমি এতটা পাল্প পেয়েছি। আর একটু পরে ভাবছিলাম আর একটু পাল্প ভেতর দিয়ে বের করলে ভালো হতো। এবার এটা আমি মিক্সার জারে দিয়ে ঘুরিয়ে নেব। দেখো একটা পেস্ট মতো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে 1/2 লিটারেরও কম একটু দুধ নিয়েছি, তার মধ্যে চিনি অ্যাড করেছি। ভালো করে নাড়তে নাড়তে তার মধ্যে আমি একটু মিল্ক পাউডার অ্যাড করেছি। আর একটু গাঢ়ত্ব আনার জন্য, যেহেতু মালাই মতো করব, কুলফি বসাবো, আমি ওর মধ্যে মিল্ক মেড অ্যাড করেছি। সব কিছু অ্যাড করার পর বেশ নাড়তে নাড়তে একটু গাঢ় হয়ে যেতে আমি ওর মধ্যে একটু কাজু বাদাম অ্যাড করেছি। কাজু বাদাম দিয়ে নাড়তে নাড়তে যখন আরও একটু গাঢ় হয়ে গেল, তখন আমি ওই পেস্ট করা মিক্সিতে ফ্রুটির যে অংশটা সেটা ঢেলে দিলাম। দেখো নাড়তে নাড়তে বেশ গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে জিনিসটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে বেশ গাঢ় হয়ে গেছে। দেখো এবার আমি ওই ফ্রুটির ভিতরে এই পুরো কুলফির যে মালাইটা আমি ঢেলে দিলাম। আর আমার একটু মালাইটা কম হয়েছিল বলে আমি একটুখানি আরেকটু মিল্কমেড আর বাকি যে আমি ফ্রুটির অংশ রেখে দিয়েছিলাম পাল্পটা, ওটা উপর দিয়ে দিয়ে দিলাম। আর একটু কেসার দিয়ে আমি ঢাকা দিয়ে ফ্রিজে এবার জমতে দেবো। আর একটু যাতে এয়ারটাইট হয় তার জন্য আমি একটুখানি মুখটা আটকে দিয়েছিলাম ভালো করে। এবার আমি ওভারনাইট এটা ফ্রিজে রেখে দেবো জমবার জন্য। দেখো একদিন পর যখন আমি বের করলাম, ইটের মতো শক্ত হয়ে গেছিলো। এত শক্ত বুঝতে পারছিলাম না কিভাবে কাটবো। রীতিমতো ওর সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে কাটার জন্য। দেখো পুরো ইটের মতো শক্ত হয়ে গেছিলো। মানে কাটবার সময় মনে হচ্ছিলো, এত প্রেশার দিতে হচ্ছিলো, মনে হচ্ছিলো আমি কুলফি কাটছি না, মাছ মাংস কিছু একটা মাংস জাতীয় জিনিস, শক্ত জাতীয় জিনিস কাটছিলাম। প্রচণ্ড প্রেশার দিতে হয়েছিল। আর এগুলো না বরফ অবস্থায় না খেলে আবার তো গলে যাবে, তাই জন্য আমাকে ওরকম শক্ত অবস্থাতেই কাটতে হয়েছিল। দেখো কি সুন্দর জমেছে ভেতরটা। তোমরা কোনো দিন কি এটা খেয়ে ট্রাই করেছো? একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু দারুণ সুস্বাদু হয়। আচ্ছা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ফেসবুক হলে লাইক কমেন্ট করে ফলো করে দিও, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রাম হলে অবশ্যই ফলো করে দিও। এই ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আমি আরও বানাবো। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে করো, আর পাশে থেকো। ওপর দিয়ে একটু পিস্তা আর বাড়িতে বানানো ড্রাই রোজ প্যাটেল ছড়িয়ে আমি পরিবেশন করেছিলাম। পরে রাতে যখন বর এসেছিলো আবার একবার কেটেছিলাম বাকি অংশটা। দেখো এইভাবে কেটেছিলাম। স্লাইসগুলো বেশ মোটা মোটা করে কাটলে খেতে ভালো লাগবে, জানো তো। দারুণ টেস্টি হয়েছিল। কে কে আগে ট্রাই করেছো অবশ্যই জানিও, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এইভাবে কুলফি বানিয়ে অবশ্যই ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।